কোরবানি এলেই আমাদের মনে অনেক প্রশ্ন জাগে। তার মধ্যে একটি বড় প্রশ্ন হলো, আমাদের অমুসলিম প্রতিবেশী, বন্ধু বা সহকর্মীদের কি আমরা কোরবানির মাংস দিতে পারবো? তাদের কি দেওয়া বৈধ হবে? অনেকে মনে করেন এই মাংস শুধু মুসলমানদের মধ্যেই বন্টন করতে হয়, কিন্তু আসলে কি তাই? পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এ ব্যাপারে কি সুন্দর ও উদারতা দেয়। চলুন জেনে নেওয়া যাক আজকের আলোচনায় সেই বিষয়টি। কোরবানি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এটি শুধু একটি ধর্মীয় আচার অনুষ্ঠান নয়, বরং মহান আল্লাহর প্রতি আনুগত্য এবং ত্যাগের এক অনন্য প্রতীক। পূর্ববর্তী উম্মার জন্য কোরবানির মাংস খাওয়া কোনো নিয়ম ছিল না। তারা কোরবানি করে ময়দানে রেখে আসতেন এবং আসমানি আগুন এসে তা জ্বালিয়ে দিলে বোঝা যেত কোরবানি কবুল হয়েছে। কিন্তু মহান আল্লাহ তাআলা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর বিশেষ দয়া করে এই মাংস খাওয়াকে হালাল করে দিয়েছেন। ইসলামের নিয়ম হলো কোরবানির মাংস নিজে খাওয়া, পরিবারকে খাওয়ানো এবং আত্মীয় স্বজনদের উপহার দেওয়া, এবং সেই সাথে দুঃখী অভাবী মানুষের মাঝে তা বন্টন করা। আমাদের সমাজে অনেকেরই ভুল ধারণা আছে যে অমুসলিমদের কোরবানির মাংস দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, অথচ ইসলামী শরীয়তের দৃষ্টিতে অমুসলিমদেরকে, বিশেষ করে প্রতিবেশী, সহকর্মী বা কোনো অভাবী অমুসলিমদের কোরবানির মাংস দেওয়া সম্পূর্ণ বৈধ, এবং এটি ইসলামের এক অনন্য সুন্দর আমল। পবিত্র কোরআনের সূরা মুমতাহিনার ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদের স্বদেশ থেকে বের করেও দেয়নি, তাদের প্রতি সদাচরণ ও ন্যায় বিচার করতে আল্লাহ তাআলা কখনোই নিষেধ করেন না। আল্লাহ তাআলা তো ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন। সাহাবীদের জীবনেও এর চমৎকার উদাহরণ রয়েছে। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যখনই কোনো পশু জবাই করা হতো, তিনি বারবার জিজ্ঞাসা করতেন, তোমরা কি আমাদের ইহুদি প্রতিবেশীকে গোশত পাঠিয়েছো? তিনি বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীদের হকের ব্যাপারে এত বেশি তাগিদ দিয়েছেন যে আমার মনে হতো প্রতিবেশীকে হয়তো ওয়ারিশ বা উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হবে। এ হাদিস ও কোরআনের আয়াত প্রমাণ করে প্রতিবেশী অমুসলিম হলেও তাদের সামাজিক হক রয়েছে। কোরবানি যেমন আল্লাহর সন্তুষ্টির মাধ্যম, তেমনি এটি পারস্পরিক সৌহার্দ্য ও মানবিক সম্পর্ক বৃদ্ধিরও এক দারুণ সুযোগ। তাই কোরবানির মাংস অমুসলিমদের উপহার দেওয়া সম্পূর্ণ ইসলাম সম্মত, এবং এটি ইসলামের সহনশীলতারই এক অনন্য প্রতিফলন।